He actually speaks very good English. We just don't want to talk. भारत अमेरिका संबंधों प्रगाढ़ बनाने में We had a great time in India. It was an incredible 2 days. India's friend, the president of Mr. Donald Trump. ভারত ও আমেরিকার সম্পর্ক গত কয়েক দশকে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। চীন ও রাশিয়াকে প্রতিহত করতে দুই দেশই একে অপরের গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে উঠছিল, কিন্তু সম্প্রতি ওয়াশিংটন এমন একটি পদক্ষেপ নিয়েছে যা এই বন্ধুত্বে বড়সড় ফাটল ধরানোর ইঙ্গিত দিচ্ছে। Everybody loves him, but I will tell you this, he's very tough. সম্প্রতি দক্ষ বিদেশি কর্মী নিয়োগে বড় সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এই সিদ্ধান্তে বড় ধাক্কা খেতে যাচ্ছে ভারত। We need workers, we need great workers, and this pretty much ensures that that's what's going to happen. গত শুক্রবার দক্ষ বিদেশি কর্মী নিয়োগ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদেশে বলা হয়, এখন থেকে যুক্তরাষ্ট্রের দক্ষ বিদেশি কর্মী হিসাবে যেতে চাইলে বাড়তি $1 লাখ অর্থ গুনতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় $1,21,70,000 টাকা। যুক্তরাষ্ট্রের এই ভিসা H-1B ভিসা প্রোগ্রাম নামে পরিচিত। এই ভিসায় ভারত ও চীন থেকে বিপুল কর্মী প্রতি বছর দেশটিতে পাড়ি জমান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই হঠাৎ নীতিগত পরিবর্তনের ফলে পরিবারগুলোর মধ্যে গভীর বিঘ্ন ঘটতে পারে এবং এই বিষয়ে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের কাছে বিষয়টি সমাধানের আশা প্রকাশ করা হয়েছে। ভারত জানিয়েছে, নতুন নীতির পূর্ণ প্রভাব বিশ্লেষণ করছে কেন্দ্রীয় সরকার। एथलीट्स को खोज कर उन्हें ट्रेन कर रही है। खेलो इंडिया से लेकर হোয়াইট হাউস এক কর্মকর্তা জানিয়েছে, $1 লাখ ফি শুধু নতুন ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে। বর্তমান ভিসাদারী বা নবায়নের জন্য এই ফি কার্যকর হবে না। আল জাজিরা জানিয়েছে, H-1B ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে কোম্পানিগুলো বিদেশি দক্ষ পেশাজীবীদের, বিশেষ করে বিজ্ঞানী, প্রকৌশলী, সফটওয়্যার প্রোগ্রামারদের কাজের জন্য 3 বছরের জন্য ভিসা দিয়ে আনে, যা 6 বছর পর্যন্ত বাড়ানো যায়। 2024 সালে H-1B ভিসা পাওয়াদের মধ্যে ভারতীয়রাই ছিল সর্বাধিক। দেশটির নাগরিকরা মোট আবেদনকারীর 71% ছিলেন। दुनिया में हमारा कोई बड़ा दुश्मन नहीं है। ভারতের শীর্ষস্থানীয় তথ্য প্রযুক্তি শিল্প সংস্থা ন্যাসকম বলছে, মাত্র একদিনের নোটিশে এই ফি কার্যকর করাটা উদ্বেগজনক। সংস্থাটি জানিয়েছে, এই হঠাৎ সিদ্ধান্ত ভারতীয় পেশাজীবীদের উপর প্রভাব ফেলবে এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্পের ধারাবাহিকতায় ব্যাঘাত ঘটাবে। ন্যাসকম এক বিবৃতিতে জানিয়েছে, এই ধরনের নীতিগত পরিবর্তন পর্যাপ্ত সময় দিয়ে বাস্তবায়ন করা উচিত, যাতে প্রতিষ্ঠান এবং ব্যক্তি উভয়ই নিজ নিজ পরিকল্পনা গ্রহণ করে ঝুঁকি কমাতে পারে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই অতিরিক্ত খরচ যুক্তরাষ্ট্রের উদ্ভাবনী অর্থাৎ ইনোভেশন পরিবেশ এবং বিশ্বব্যাপী চাকরির বাজারে প্রভাব ফেলতে পারে। গত শুক্রবার বাড়তি ফি ঘোষণার সময় ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে ছিলেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি বলেন, H-1B ভিসার জন্য বছরে $1 লাখ দিতে হবে এবং সমস্ত বড় কোম্পানি এতে রাজি আছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, যদি তুমি কাউকে প্রশিক্ষণ দিতে যাও তাহলে আমাদের দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি স্নাতক হওয়া একজনকে প্রশিক্ষণ দেবে। আমেরিকানদের প্রশিক্ষণ দাও, আমাদের চাকরি কেড়ে নেওয়ার জন্য লোক আনা বন্ধ করো। বাড়তি ফি আরোপের পক্ষে ট্রাম্প প্রশাসন বলছে, কর্মসূচিটির অপব্যবহার রোধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত অর্থ পরিশোধ না করা হলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না। এই ভিসার জন্য বিভিন্ন প্রশাসনিক ফি বাবদ মোট $1,500 খরচ করতে হবে। 2024 সাল থেকে H-1B ভিসা ক্যাটাগরিতে প্রতি বছর কেবল 85,000 জনকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়। अगर
हमारा कोई दुश्मन है तो वो है दूसरे देशों पर। অন্যদিকে কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র কাউন্টিং আমেরিকাস অ্যাডভার্সারিজ থ্রু স্যাংশনস অ্যাক্ট বা CAATSA আইনের আওতায় ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে। শুধু তাই নয়, ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও প্রতিরক্ষা সংস্থার উপর প্রাথমিক স্তরের বাণিজ্যিক নিষেধাজ্ঞাও আরোপ করেছে। আমেরিকার অভিযোগ, ভারত রাশিয়ার সাথে তার প্রতিরক্ষা ও তেল বাণিজ্য কমানো তো দূরের কথা, বরং তা আরও বাড়িয়েছে। বিশেষ করে রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম কেনা এবং বিপুল পরিমাণে সস্তায় অপরিশোধিত তেল আমদানি করাকে ওয়াশিংটন ভালোভাবে নেয়নি। এতদিন ভারতকে এই বিষয়ে ছাড় দেওয়া হলেও হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাদের সুর বদলে ফেলেছে। Go hire an American. The whole idea, it's annual and it's for total, it can be a total of 6 years. আমেরিকার এই সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়তেই ভারতীয় শেয়ার বাজারে ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা ভারত থেকে তাদের পুঁজি তুলে নেওয়ার কথা ভাবতে শুরু করেছে, যার সরাসরি প্রভাব পড়বে ভারতীয় টাকার মূল্যের উপর। ডলারের তুলনায় টাকার দাম আরও পড়ে গেলে আমদানি খরচ বাড়বে, যার ফলে দেশে পেট্রোল, ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হতে পারে। মোদী সরকার এতদিন ধরে আমেরিকা এবং রাশিয়া দুই শক্তির সাথেই ভারসাম্য রেখে চলার নীতি নিয়ে এগোচ্ছিল, কিন্তু আমেরিকার এই পদক্ষেপে সেই ভারসাম্য নষ্ট হয়ে গেল। এখন ভারতকে যে কোনো একটি পক্ষ বেছে নেওয়ার জন্য চরম চাপের মুখে পড়তে হবে, যা ভারতের স্বাধীন বিদেশ নীতির উপর একটি বড় আঘাত। এই পরিস্থিতি মোদী সরকারের জন্য একটি অগ্নি পরীক্ষার সমান। তাদের সামনে এখন দুটি রাস্তা এবং দুটিই কাঁটায় ভরা। যদি সরকার আমেরিকার চাপের মুখে নতি স্বীকার করে এবং রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে, তাহলে ভারতের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু রাশিয়া ক্ষুব্ধ হবে। এর ফলে প্রতিরক্ষা এবং শক্তি ক্ষেত্রে ভারত এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে। পাশাপাশি দেশের অভ্যন্তরেও সরকারের ভাবমূর্তি দুর্বল হবে। আর যদি ভারত আমেরিকার এই সিদ্ধান্তকে উপেক্ষা করে রাশিয়ার সাথে সম্পর্ক বজায় রাখে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর তরফ থেকে আরও কঠিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। এর ফলে ভারতের অর্থনীতি ভেঙে পড়তে পারে এবং বেকারত্ব ও মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করতে পারে। এই মুহূর্তে দিল্লির সাউথ ব্লকে চলছে দফায় দফায় বৈঠক। কূটনীতিবিদরা ওয়াশিংটনের সাথে যোগাযোগ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। ভারত কি পারবে তার কৌশলগত স্বায়ত্ত শাসন বজায় রেখে এই সংকট থেকে বেরিয়ে আসতে, নাকি আমেরিকার চাপের কাছে মাথা নত করতে বাধ্য হবে? গোটা বিশ্বের নজর এখন ভারতের পরবর্তী পদক্ষেপের দিকে। এই বিষয়ে আপনার মতামত কি? এই পরিস্থিতিতে মোদী সরকারের কি করা উচিত বলে আপনি মনে করেন? আমেরিকার চাপের মুখে নতি স্বীকার করা, নাকি নিজের সার্বভৌমত্ব বজায় রেখে লড়াই চালিয়ে যাওয়া? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।